না চূড়ান্ত পর্যায়ে। আওয়ামী লীগটা এই যে আজকে আওয়ামী লীগের এই পরিণতির জন্য তো অন্য কেউ দায়ী না, শেখ হাসিনা দায়ী, তাই না? সে তো একটা নামে একটা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল, কিন্তু সে তো একটা ফ্যাসিস্ট হিসাবে সব কিছুকেই ধূলিসাৎ করে দিছে। সে আওয়ামী লীগকেও ক্ষতি করছে, সে রাজনৈতিক প্রক্রিয়াকেও শেষ করছে, সে পুলিশকে শেষ করছে, সে আর্মিকে ধ্বংস করার চেষ্টা করছে, বিচার বিভাগকে শেষ করছে, সাংবাদিককে শেষ করছে, কোনটাকে শেষ করে নাই? জাতীয় আন্তর্জাতিকভাবে সব কিছু সে শেষ করে। কাজে এই দায়টা কে নিবে? এই দায়টা কি আর জাতি নিবে নাকি? আজকে আওয়ামী লীগকে ফিরে আনার জন্য আমাদের তো মায়া কান্না করার কোনো কারণ নাই। বাকশাল কি ফিরে আসছে? বাকশাল তো ফিরে আসে নাই। তো সেই ময়েতে আওয়ামী লীগ তো বিগত 15 বছর বাকশালের ভূমিকায় ছিল। তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে। যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতায় ভবিষ্যতে যাবেন, তারা যদি ডেলিভার না করতে পারেন, তারা যদি মোটামুটি একই ধাঁচের কাজ করেন, তাহলে আওয়ামী লীগের ফিরে আসার চান্স থাকবে। সেটাই তো বলছি, এর জন্যই বললাম, যদি এখন তারা যদি এই সরকার যদি তাকে ফিরে আনার জন্য নির্বাচনকে ডিলে করে, তাহলে তো আমরা এখন তাই মনে করব যে তারা যদি মনে করে যে আওয়ামী লীগ নির্বাচন দেয় নাই, কেন নির্বাচন দেয় নাই পরিষ্কার শেখ হাসিনার বক্তব্যই আছে, আমি কেন নির্বাচন দিব, ওই তারেক আইসা দেশ চালাবে এটার জন্য। তো এখন যদি আবার এই সরকারও যদি বলে আমি কেন নির্বাচন দিব, ওই বিএনপি ক্ষমতায় আসবে এটার জন্য, অর্থাৎ তাহলে তারা কি চায়? তাহলে চাওয়াটা তো একই যায়। তাহলে কি আমি তো অন্য জায়গায় আজকে আওয়ামী লীগ বা অন্য আধিপত্যবাদী শক্তির প্রশ্ন যদি আসেন, আজকে বলো যে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কি সময় দেওয়া হচ্ছে নাকি, যে নির্বাচন আরও সময় দিতে হবে, নাহলে এই হবে না? কারণ আমরা তো ডে বাই ডে দেখতেছি যত সময় যাচ্ছে সেই আধিপত্যবাদী শক্তির সমর্থন নিয়ে পুষ্ট হয়ে তারা এই দেশে আরেকটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এমনকি এখন পর্যন্ত তো আওয়ামী লীগ তারা যে 15 বছর যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গণহত্যা করছে, যেটা ভাই যেটা বললে, সেটা তো তারা দুঃখ প্রকাশ করেই নাই। এমনকি তারা বলতেছে তারা এখনও বৈধ সরকার। তারা বলতে এখন এই যে সুযোগগুলো কে দিচ্ছে? এই সরকার দিচ্ছে। আমরা তো এই জন্যই বলছি যে এই সরকার যদি এটাকে আরও দীর্ঘায়িত করে, তাহলে কি সেই ষড়যন্ত্রের ফাঁদেই দেশটাকে নিয়ে যেতে চাচ্ছে? কিন্তু আমরা তো সেটা চাচ্ছি না। আমরা এই জন্যই বলছি যে আমরা অবশ্যই ভাই যে আমরা একমত যে আমরাই তো এই সরকারকে আনছি। এই সরকারকে আনার পেছনে উদ্দেশ্যটা কি? কারণ সেই সময় তো যখন আপনারা বলছেন আপনারা আনছেন, কিন্তু সরকার প্রধান বলছে যে ছাত্ররা তাকে অ্যাপয়েন্ট করেছে। না, ছাত্ররা কি আমাদের বাইরে নাকি? ছাত্ররা তো আমাদের বাইরে। যদি 5ই আগস্টে বিএনপি সহ, এবং এখানে আরেকটা প্রশ্ন আছে যে বা অনেকে বলছেন যে আপনারা পুরনোরা নতুনদের তরুণদের জায়গা করে দিতে চাইছেন না, এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসও একটি বিদেশি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে ছাত্ররা নতুন রাজনৈতিক দল করতে চাইছে এবং পুরনোরা সেটা পছন্দ করছে না, তারা পুরনো ধাঁচের রাজনীতি করতে চায়। কথাটা হুবহু না হলে একই রকম। আমরা কি ব্যারিকেড দিয়ে রাখছি? এখানে কি কেউ ব্যারিকেড দিয়ে আটকানো যায়, রাখা যায়? এটা তো ডিসাইড করবে জনগণ। আপনি এখন জনগণ ডিসাইড করবে যে সাইফুল সাহেবকে তারা চায়, জিল্লুর সাহেবকে চায় না আমাকে চায়। এটা তো আমি তিনজনে ডিসাইড করলে হবে না। এটা তো রাষ্ট্রের মালিক তো জনগণ, তাই না? তারা কি ওই তরুণ নেতৃত্ব কাকে চায়, কি চায় বা এটা তো জনগণ ডিসাইড করবে। তা আপনি ডিসাইড করার কে? আপনি ডিসাইড করার তো কেউ না, বা এটা আমেরিকা বা ইন্ডিয়া ডিসাইড করার তো কেউ না। ইন্ডিয়া ডিসাইড করছে, হাসিনাকে বসায় দিছে এখানে। জনগণ তো সেটা চায় নাই। জনগণ সেটা চায় না, আবার 5ই আগস্টে সেটা প্রমাণ হয়েছে যে এই দেশের জনগণ তাকে চায় নাই, যে কারণে আবার তাকে ওইখানে যে আশ্রয় দিতে হয়েছে। তো এখানে কেউ বানায় দিতে পারবে না। তো আজকে আমেরিকা বলেন অমুক যে রাষ্ট্রের কথা, তরুণ নেতৃত্ব এটা তো অটোমেটিক্যালি আসবে। কিন্তু গত 15 থেকে 17 বছর তো রাজনীতি হয় নাই, ছাত্র রাজনীতিটা হয়েছে। এই তরুণরা কি গত 17 বছর যখন প্রথম নির্বাচনটা হইল না, সেই রাতের ভোট দিনের ভোট রাত্রে হইল, আবার আমি দামি নির্বাচন হইল, কোথাও কোনো বিশ্ববিদ্যালয়ে দেখছেন কোনো প্রটেস্ট হইতে? আমার ভোটটা আমি দিতে পারলাম না, কেন দিতে পারলাম না? হয়েছে নাকি? তো বিষয়টা হলো খালি বললে তো হবে না, সব কিছু তো একটা নর্মাল আপনি আসেন না রাজনীতিতে কেউ পদ তো এনে বাধার কোনো সুযোগ নাই। বা নির্বাচন কমিশনকে তো আমরা বলি নাই যে মুখে তোমরা দিতে পারবা না, যে তাতে তারা নির্বাচনে না আসতে পারে। এটা তো কোনো ওপেন। কিন্তু রাজনীতির কথা বলে বিরাজনীতিকরণ করবেন, সেইটা তো হইতে পারে না। আপনি রাজনীতিবিদদের খালি সমালোচনা করতেছেন ঢালাওভাবে। রাজনীতিবিদ আসেন না, ডিবেট করি, রাজনীতিবিদরা কতটুকু দায়ী, আর ওই যে সচিবালয়ে যারা বসে আছে তারা কতটুকু দায়ী, আর যারা ওই হাজার হাজার কোটি টাকা ব্যাংক লোপাট করে নিয়ে গেল তারা কতটুকু দায়ী। তো কাজে দেশের জন্য আজকের এই কথাগুলো তো মানতে হবে যে আজকের দেশটা
সব কি রাজনীতিবিদরা এটা করলো, রাজনীতিরা 54 বছর করে নাই, রাজনীতিরা 50 বছর করে, কে করছে? কে করছে? আজকে রাজনীতিটাই তো করতে দেয়নি তারা দীর্ঘ 17 আজকে দেশ স্বাধীন করলাম আমরা, এখন পর্যন্ত গণতন্ত্রটাকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারলাম না, এখন পর্যন্ত রাজনীতিদের হাতে রাজনীতিটা থাকলো না। তারা তো বারবার এসে খবরদারি করতেছে, এখনো করতেছে। সেখানে আপনাদের দায় নেই? অবশ্যই দায়, দায় তো আছেই, দায় অস্বীকার করি না আমরা, কিন্তু এখনো তো করতেছে। এই কারণেই তো বলতেছি, আপনি রাজনীতি ঠিক করবেন, কারা করতেছেন? রাজনীতিবিদদের সেখানে অবস্থানটা কোথায়? আমার জামা, আমার কাপড় বানাবেন আপনি, যেটা আমি পরবো, গায়ে পরবো, আপনি নিজের থেকে মাপ তৈরি করে আমার একটা বানায় পরায় দিবেন? তো সেটার জন্য তো রাজনীতিবিদদের আমরা 31 দফা দিছি, এখন পর্যন্ত এই সরকার সে 31 দফার পাতা উল্টায় দেখে নাই। তাই এটাকে আমরা হাওয়া থেকে এনে দিছি? তা আমরা তো এই দেশের মানুষের সাথেই তো আছি। আর আলটিমেটলি তো আবার রাজনীতিবিদদের কাছে আসতে হবে রাষ্ট্র পরিচালনার জন্য, নাকি তারা এই জন্যই তো বলছি তারা সেটাই চায় না। কারণ এটা হচ্ছে, কারণ ওই যে রাজনীতি, যে যত কথাই বলুক, রাজনীতিবিদদের কমিটমেন্টের সাথে যদি শেখ হাসিনা রাজনীতিটা করতো, ইভেন তার দলকেও যদি সে প্রাধান্য দিত, সে দলকে প্রাধান্য দেয় নাই। নির্বাচনের সময় ঢাকার পুলিশ কমিশনার বলছে আওয়ামী লীগকে তারা নির্বাচিত করছে নাকি, আমরা করছি, পরিষ্কারভাবে বলছে, তাই না? সে তো তার দলটাও তো করে না, আওয়ামী লীগও তো করে নাই। সে আওয়ামী লীগটা কী করছে? আমি তো দেখছি পার্লামেন্টে সেখানে তোফায়েল আহমেদ বা অন্যরা কী বলছে, যে আমি কি এসডিওর আন্ডারে না এসডিও আমার আন্ডারে। আচ্ছা, রাজনীতিটা তো করে নাই। শেখ হাসিনা তো অ্যাবসলিউটলি ওই যে বললাম 111 থেকে শুরু করে রাজনৈতিক প্রক্রিয়াটাকে শেষ করার জন্য যা করা দরকার, এবং এখানে আরও সেটা হয়েছে, সেটা হচ্ছে আধিপত্যবাদী শক্তির পক্ষে সেখানে যার যা করার সে তাই করছে। এখনো ওই অবস্থা। এই অবস্থায় কি চলবে? এই অবস্থা তো চলতে পারে না। আমরা তো বলছি ভাই ঠিক আছে, ছাড়েন, আপনি সংস্কার করতে চান, সংস্কার করেন না, সংস্কার করতে তো কেউ মানা করে নাই, তো কী করবেন? আর বিগিনিং থেকে বলছি যে আপনার কয় মাস কয় বছর লাগবে বলেন, এখনও মতো বলতে পারতেছে না। এখন আবার আসছে ঠিক আছে ডিসেম্বর না আবার জুন, যেটাতে অ্যাবসলিউটলি, কারণ কোনোভাবেই আবার মনে কর যে বর্ষাকালে হ্যাঁ একবার হয়েছে নির্বাচন, কিন্তু ওই পরিবেশ তো সেখানে থাকে না। তার যে এখনও যেটা আছে, আমরা বলবো যে এই সরকার ব্যর্থ হোক, আমরা চাই না। এই সরকারকে আমরা আনছি এবং আমরা চাই যে এই সরকার সাকসেস হোক। সাকসেসটা তখনই যদি সাকসেসফুলি সে একটা নির্বাচন, গ্রহণযোগ্য একটা নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে আপনি ক্ষমতা দেন। আপনি সংস্কার করেন না, আপনি কি কালো টাকা কি করতে পারছেন? ধরতে পারছেন? কালো টাকার আসামিগুলো ধরতে পারছেন? ব্যাংক যারা লুটপাট করে নিয়ে গেলো ধরতে পারছেন? যারা পার্লামেন্টে সব ব্যবসায়ীরা দখল করে নিয়েছিল তাদেরকে ধরতে পারছেন? তাদেরকে আইনের আওতায় আনতে পারছেন? কোনোটাই তো পারেন নাই। কোন সংস্কার? আপনি যে রাজনীতি, আপনি ইলেকশনটা দিবেন, আমিও চাই যে আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে আমি ইলেকটেড হওয়ার জন্য যে বাধাগুলো আছে আমার সামনে, আমিও তো সেই বাধাগুলো অতিক্রম করতে চাই। সেটা করেন। সেটা যদি কেউ বাধা দেয় তখন আপনি বললেন, আপনি ওইটা করেন না কেন যেটা আমরা বলছি এর আগেও তো করেন না। যে আমি ক্যাটাগরিক্যালি অনেকে একমত নাও হইতে পারে, কিন্তু আমি তো বলছি যে আপনার এমপি, পার্লামেন্ট মেম্বাররা যাতে ব্যবসায়ী না হয় সেই সুযোগটা আপনি বন্ধ করেন। সেটা তো আগে ছিল না, পরে তো নিয়ে আসছে। ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে আপনি পার্লামেন্ট মেম্বারদেরকে ইনভলভ করে দিচ্ছেন, সেগুলো করেন। রাজনীতি যাতে ওই ব্যবসায়ীরা যাতে এখানে না আসতে পারে, ওই ব্রুকেটরা যাতে এখানে এসে খবরদারি করতে না পারে, সেটা করেন।